নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এতদিন তো আমরা ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা খেয়ে এসেছি। চলুন না আজ একটি নতুন ভিন্ন স্বাদের ভাপা ট্রাই করি। তার জন্য আমি শিলে মশলা বেটে নিচ্ছি। শিলে বাটা মশলায় ভাপা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত দিয়ে ভালো করে আমি মশলাটা করে নিচ্ছি। দেখো আমার শিলে বাটা হয়ে গেছে। এবার আমি ৪ পিস পুকুরের রুই মাছ দাগা দেখে নিয়েছি, ওতে মশলা মিক্সড করব। বাটাটা নিয়ে নিয়েছি। এদিকে টক দই, জিরে বাটা, চিনি, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছটাকে মিক্সড করে নেব মশলাটা, যাতে মাছের গায়ে মশলাটা ঢোকে। সেই কারণে ভালো করে আমি দেখো মশলাটা মাখিয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখো আমার মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভাপাতে দিয়ে দেবো। আর আমি এতে অ্যাড করব ২-৩ পিস লেবু আর লেবু পাতা। এই কারণে লেবু পাতা আর লেবুটা অ্যাড করব, যেহেতু পুকুরের মাছ একটা আষ্টে গন্ধ থাকে, সেই কারণে আমি লেবু পাতাটা আর লেবু অ্যাড করলাম। দেখো আমি ভাপাতে দিয়ে দিয়েছি। দেখো আমার আজকে রান্না সম্পূর্ণ হয়ে গেছে। কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।